আজকের টপিক নিউক্লিয়াস। আচ্ছা, নিউক্লিয়াস কি? নিউক্লিয়াস হচ্ছে একটি দ্বি-একক পর্দাযুক্ত কোষীয় অঙ্গাণু। ঠিক আছে। আচ্ছা, কার নিউক্লিয়াস দেখতে পাবো আর কাদের নিউক্লিয়াস দেখতে পাবো না? আচ্ছা, যাদের নিউক্লিয়াস থাকে না তাদেরকে বলবো ইনিউক্লিয়েটেড সেল। ইনিউক্লিয়েট মানে কি? যাদের নিউক্লিয়াস অনুপস্থিত। তাহলে কাদের নিউক্লিয়াস থাকে না? যেমন হচ্ছে আরবিসি অফ দ্য ম্যামেলস, মানে মানুষের ক্ষেত্রে মানুষের লোহিত রক্তকণিকায় কোনো নিউক্লিয়াস থাকে না। আর যদি উদ্ভিদের বলি, উদ্ভিদের সিবনলে কোনো নিউক্লিয়াস থাকে না। ঠিক আছে। আচ্ছা, এরপর আসি কি? এরপর আসবো বাইনিউক্লিয়েট। বাইনিউক্লিয়েট কাদের বলবো? যাদের দুটি নিউক্লিয়াস থাকে। বাই মানে দুটি নিউক্লিয়াস উপস্থিত। তাহলে কাদের ক্ষেত্রে দুটি নিউক্লিয়াস উপস্থিত? আচ্ছা, যাদের দুটি করে নিউক্লিয়াস উপস্থিত তাদের ক্ষেত্রে আমরা বলি যে প্রথমত একটা নিউক্লিয়াসকে বলবো মাইক্রোনিউক্লিয়াস। যার কাজ কি? যার কাজ হচ্ছে বংশগত বৈশিষ্ট্যাবলী বহন করা। আরেকটা নিউক্লিয়াসকে বলা হয় ম্যাক্রোনিউক্লিয়াস। ম্যাক্রোনিউক্লিয়াস কাজ কি? না, কোষের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করা। আচ্ছা, নেক্সট আসছি মাল্টিনিউক্লিয়েট। মাল্টিনিউক্লিয়েট কারা? যাদের বহু নিউক্লিয়াস থাকে। উপস্থিত। তাহলে কাদের ক্ষেত্রে বহু নিউক্লিয়াস রয়েছে? না, যদি আমি উদ্ভিদের কথা বলি, উদ্ভিদের বহু নিউক্লিয়াস যুক্ত কোষকে কি বলা হয়? সিনোসাইট। কি বলা হয়? সিনোসাইট। উদাহরণ কি?
ফাঞ্জি, অ্যালগি, ঠিক আছে। আর প্রাণীদের ক্ষেত্রে বহু নিউক্লিয়াস যুক্ত কোষকে বলা হয় সিনোসাইটিয়াম, ঠিক আছে। উদাহরণ কি না, পেশিকোষ, পেশিকোষ, ঠিক আছে। তাহলে উদ্ভিদের বহু নিউক্লিয়াস যুক্ত কোষকে বলা হয় সিনোসাইট, প্রাণীদের বহু নিউক্লিয়াস যুক্ত কোষকে বলা হয় সিনোসাইটিয়াম। আচ্ছা, এবার আসি নিউক্লিয়াসের গঠন। নিউক্লিয়াস হচ্ছে দ্বিএকক পর্দাযুক্ত কোষীয় অঙ্গাণু, আমরা জানি। তো নিউক্লিয়াস সাধারণত দেখতে গোলাকার হয়, এমন নয় যে সব নিউক্লিয়াসই দেখতে গোলাকার হবে। আচ্ছা, নিউক্লিয়াসের যদি আমরা গঠন দেখি, নিউক্লিয়াসের গঠনে 4টি অংশ দেখতে পাবো। কি? প্রথমে আসি নিউক্লিয় পর্দা। নিউক্লিয়াসের যদি আমরা গঠন দেখি, গঠনে 4টি অংশ দেখব। প্রথম আসি নিউক্লিয় পর্দা। নিউক্লিয় পর্দা, নিউক্লিয় পর্দা কি না, নিউক্লিয়াসের বাইরের আবরণকেই বলা হয় নিউক্লিয় পর্দা। তো এইটা হচ্ছে বহিঃপর্দা, বহিঃপর্দা, আর ভেতরেরটা হচ্ছে অন্তঃপর্দা, অন্তঃপর্দা। আচ্ছা, এই বহিঃপর্দা আর অন্তঃপর্দার মাঝখানে যে গ্যাপ বা স্পেসটা রয়েছে, এই স্পেসটাকে কি বলা হয়? পেরিনিউক্লিয়ার সিস্টার্নি। এই স্পেসটাকে বলা হয় পেরিনিউক্লিয়ার সিস্টার্নি, সিস্টার্নি, ঠিক আছে। আচ্ছা, এই বহিঃপর্দার গায়ে আমরা দেখতে পাবো কিছু এরকম দানা দানা কোষীয় অঙ্গাণু। এই কোষীয় অঙ্গাণুগুলো কি অ্যাকচুয়ালি? এই দানা দানা কোষীয় অঙ্গাণুগুলো অ্যাকচুয়ালি হচ্ছে রাইবোজোম। এইগুলি হচ্ছে রাইবোজোম। আরেকটা ইন্টারেস্টিং জিনিস, যে নিউক্লিয়াসের এই বহিঃপর্দাটাই কিন্তু কন্টিনিউ হয়ে গিয়ে আরেকটা কোষীয় অঙ্গাণু গঠন করেছে। এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। এটি হচ্ছে একে আমরা আলাদা করে আবার পড়ব, এখন জাস্ট বললাম যে বহিঃপর্দা যে কন্টিনিউ হয়ে গিয়ে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম গঠন করেছে, ঠিক আছে। আর এই যে পেরিনিউক্লিয়ার সিস্টার্নি, এটাই কিন্তু কন্টিনিউ হয়েছে এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের সঙ্গে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আসছি কি না, নেক্সট আসবো নিউক্লিয়াসের এই যে ঘন অংশ, একে কি বলা হয়? আচ্ছা, তার প্রথমে কাজটা বলতে ভুলে গেলাম। নিউক্লিয় পর্দার তাহলে কাজ কি না, নিউক্লিয় পর্দা হচ্ছে নিউক্লিয়াসকে একটি আকৃতি প্রদান করে, আর নিউক্লিয়াস মধ্যস্থ সমস্ত অংশকে রক্ষা করে, এবং বলতে পারো যে কোষের প্রোটোপ্লাজম বা সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে পৃথক করে রেখেছে, নিউক্লিয়াসের ভেতরের অংশগুলিকে পৃথক করে রেখেছে, ঠিক আছে। আচ্ছা, এই যে ঘন অংশ নিউক্লিয়াসে, একে কি বলা হয়? এটি হচ্ছে নিউক্লিওলাস। এটি হচ্ছে নিউক্লিওলাস। এই নিউক্লিওলাসের কাজ কি? এটা একটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। এটি রাইবোজোমাল আরএনএ, রাইবোজোমাল আরএনএ, একে আমরা শর্টে লিখতে পারি আরএনএ, রাইবোজোমাল আরএনএ ও প্রোটিন
সংশ্লেষে প্রধান স্থান। ঠিক আছে। আচ্ছা, নেক্সট আসবো কি, নেক্সট হচ্ছে আমরা যে এই নিউক্লিয়াস, কোষের মধ্যে যেরকম সাইটোপ্লাজম থাকে তেমনি নিউক্লিয়াসের মধ্যে যদি দেখি এই জিনিসটা, এইটা হচ্ছে কি নিউক্লিয়াসের মধ্যে সাইটোপ্লাজম। এই নিউক্লিয়াসের মধ্যে সাইটোপ্লাজমকে আমরা কি বলবো, নিউক্লিওপ্লাজম কে বলবো নিউক্লিওপ্লাজম। ঠিক আছে। আচ্ছা, নিউক্লিওপ্লাজমে কি থাকে, নিউক্লিওপ্লাজমে ডিএনএ থাকছে, আরএনএ, হিস্টোন, নানা রকমের উৎসেচক, এছাড়া খনিজ লবণ, আরও অনেক কিছুই উপস্থিত থাকে। ঠিক আছে। আচ্ছা, এরপর যেটা লাস্ট এবং গুরুত্বপূর্ণ, সবগুলোই ইম্পর্টেন্ট কিন্তু এটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এই যে জালকাকার অংশগুলো দেখতে পাচ্ছি নিউক্লিয়াসের মধ্যে, যে এই জালকাকার অংশ, এটা অ্যাকচুয়ালি কি না নিউক্লিয়ার জালিকা। একে বলা হয় নিউক্লিয় জালিকা। এটি কি প্যাঁচানোটাকে দেখলাম, প্যাঁচানো সুতোর মতো অংশ। এই জিনিসটা কখন আমরা এরকম নিউক্লিয় জালিকা দেখতে পাই, নিউক্লিয় জালিকা আমরা ইন্টারফেজ দশায়, মানে যখন কোষ বিভাজন হয় না, ইন্টারফেজ দশায় দেখতে পাই। কিন্তু যখন কোষ বিভাজন হয়, কোষ বিভাজনকালে এটি কি করে না, এটি তখন এগুলি কুণ্ডলীকৃত হয়ে সুস্পষ্ট হয়ে যায়। কোষ বিভাজনকালে তখন এটি ক্রোমোজোমের রূপ ধারণ করে। ঠিক আছে। এই গেল আমাদের নিউক্লিয়াসের সামারি। আর একটা লাস্ট পয়েন্ট, নিউক্লিয়াস নিয়ে যা পড়লাম, নিউক্লিয়াস কাদের ক্ষেত্রে আমরা একে আমরা যেসব নিউক্লিয়াসের এই 4টি অংশই দেখতে পাবো তাকে আমরা বলবো সম্পূর্ণ নিউক্লিয়াস। কাদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো, জেনারেলি আমরা ইউক্যারিওটিক কোষের ক্ষেত্রে, ইউক্যারিওটিক বা উন্নত কোষ যারা, ইউক্যারিওটিক কোষে এই প্রকার নিউক্লিয়াস দেখতে পাবো। ঠিক আছে, দেখতে পাবো। কিন্তু যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, এদের নিউক্লিয়াসে কিন্তু নিউক্লিয় পর্দা থাকে না। নিউক্লিয়াসে নিউক্লিয় পর্দা অনুপস্থিত। ঠিক আছে, মানে এদের সুগঠিত নিউক্লিয়াস দেখতে পাই না। এই হলো আজকের টপিক। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।